প্রথমে ঘাটে বুঝবো আমি বেলে পুষ্প লইয়া রে ওরে একে একে ওই চোখ ঘাটে আমি বুঝে আমি দিলাম রে ওরে নাচিয়া নাচিয়া ছই ঘাটে আসিয়া ওই ছবি ঘাটে আমি বুঝিলাম ওরে নাচিয়া নাচিয়া ছই ঘাটে আসিয়া ওই ছবি ঘাটে আমি বুঝিলাম ওরে নাচিয়া নাচিয়া ছই ঘাটে আসিয়া ওই ছবি ঘাটে আমি বুঝিলাম। তাই তো ও সখী, মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। যদি ছই ঘাটিতে স্নান করলে অবশ্যই আমার মনের বাসনা পূর্ণ হবে, আর বিলম্ব নয়, সেই জ্বালা থেকে মুক্ত পাবো। চলো আমরা যাই সেই ছই ঘাটিতে। চলো। ওই আজ 18 বছর পরে ও দেখো প্রণদিগির পারে একা একা এলাম যখন ও দেখো কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটোই আজ আছে ও দেখো কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটোই আজ আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোরী কিশোরী ছিলাম যখন কিশোরী কিশোরী ছিলাম যখন বছর পরে প্রণদিগির পারে 18 বছর পরে প্রণদিগির পারে একা একা গেলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটোই আজ আছে কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটোই আজ আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন ও কিশোর কিশোর ছিলাম যখন চলো। তুমি জলের বুকে পাথরে ছড়ে বসে বসে দিও গন্ধে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করেছে তুমি জলের বুকে পাথরে ছড়ে বসে বসে দিও গন্ধে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করছে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে কথায় কেমন আছো যে এখন কথায় কেমন আছো যে এখন ও 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 সখী, সখী, আমরা মনের আনন্দে ছই ঘাটিতে এসেছি। চলো আমরা এই ছই ঘাটিতে স্নান করব। চলো। একই সখী, দাঁড়ালে কেন সখী রে? এই ঘাটে এমন করে পুজো করে রয়েছে যেন পাড়া খার কোনো জায়গা নেই সখী রে। কেন? আমার কি মনের বাসনা পূর্ণ হবে না? কি বলছো সখী? ওরে কোনে ঘরে কালিয়ারে চা ঘাটে করলো আলো
তুই বলেছ সখী। ওরে কোনে ঘরের কালিয়ারি ঘাটি করলো আলো রে। এক এক করে পঞ্চম ঘাট ঘুরে গেলাম। হ্যাঁ পঞ্চম ঘাটে এমন করে পুজো করে রয়েছে যেন পা রাখার কোনো জায়গা নেই। আমার কি মনের বাসনা পূর্ণ হবে না বল না সখী? হবে রে সখী হবে। বল তাহলে। মায়ের মুখে নাকি শুনেছি সদূরে রয়েছে ছয় ঘাটে। ছয় ঘাটে গেলে তোমার এই মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে সখী। সত্যি বলেছো সখী। সত্যি চলো। সেই ঘাটে যতই পুজো করা থাক না কেন আমরা স্নান সারবো। তাই হবে। আছে 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 দুরন্ত বানিয়াড়ি বেটি এত তোরই অহংকার তোরই গড়ারি ঝাউলি পড়েছি মরি অঙ্গে অভিশাপ করিব তোরি তোর স্বামীর খাবে বিয়ে বাসরে কি করলে বুড়ি ভাই কি করলে? সামান্য বুড়ির জন্য আজ আমায় এত বড় অভিশাপ তুলে দিলে বুড়ি মা। এই অভিশাপ একবারে তুমি ফিরিয়ে নাও বুড়ি মা। যাই অভিশাপ করিলাম আমি অভিশাপ বলিবি নারী জাতির কতগুলো নিয়ম নদীতে স্নান করতে হয় চারিদিকে তাকিয়ে স্নান করতে হয় সুন্দরী ভাবে ঠাকুরের নাম জপ করি এই সময় দিলে ঘোড়ারির পা নিচে ছে 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 বলি ও গো বুড়ি মা বিনা দোষে দিলে ফিরিয়ে লাও বাবু ফিরিয়ে লাও। মা গো ও গো মা রাজে করেছি ভুলে মা ক্ষমা করো মরে সখী মা গো ও গো মা আমি নারী শিশুমতী ও গো কিছু না জানে ফিরিয়ে লাও বাবু। আমার অঙ্গের জলে পড়েছে তোমার অঙ্গে ঠাই বলে আমায় অভিশাপ দিয়েছ আজ আমি কি দিয়ে মুছে দেবো জানো মা নিজের কেশ দিয়া মুছে দেব ও গো তোমার অঙ্গে যা আমার কেশ দিয়ে মুছে
বলি শোনো মা গো আমার অবচন, দারুণ অভিশাপ দিলা তুমি কি বা কারণ? আপনি বিধবা হয়েছ নিজ কর্মদোষে, পর নারীকে অভিশাপ দিতে মুখে লজ্জা নাই আসে। তবু অভিশাপ পরে কাল রাত্রি দিনে স্বামী না জিয়ালে ভিক্ষে পাবে না কোনো দিনে। দুইজনে মিলে ডুব দেব এই গঙ্গার জলে, কার হস্তে কে বা উঠবে দেখিব নয়নে। সত্যি বলেছো সখী। তুমি পরীক্ষা করবে তাই না? হে মা বেশ মা। বলো ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু মহেশ্বর ডুবে পড়ো। সখী, সখী রে, সেই বৃদ্ধ ব্রাহ্মণী জলে ডুবে মারা গেছে, চলো চলো। আমরা বাড়ি ফিরে যাই। চলো। তারা রে মা, তোরা যাস না মা। দেখি মা, তোমার হস্তে আবার কি উঠেছে? একে মা, আমার হস্তে শঙ্খ সিঁদুর তো উঠেছে, শুধু তোমার হস্তে দেখাও না মা। মনে একখানা শোল মৎস্য রে মা। ছি মাগো, তাই বলে তোমার অভিশাপে আমার কিছুই হবে না মা। আজ পরীক্ষায় তুমি হেরে গেছো। যদি তাই হই, তাহলে এই মরা শোল মৎস্যকে আমি নদী হতে ছেড়ে দিলাম। হে পারবে তুমি তাকে জীবিত করতে? মাগো, যেই জীবের একবার প্রাণ পাখি উড়ে চলে যায় এ লোক থেকে পরলোকে, সে কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। তবু আমি শত চেষ্টা করবো এই মরা মৎস্যর প্রাণ ফিরিয়ে দিতে। কথাই গো মা মনসা দেবী অষ্টনাগিনী জননী, তুমি তো আমায় বলেছিলে বেহুলা যখনই বিপদে পড়বে মা বলে স্মরণ করবে, অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবে। মাগো, এই মরা মৎস্যর তুমি প্রাণ ফিরিয়ে দাও মা। জয় জয় মা মনসা দেবীর জয়। ওই তুমি মা, সত্যি মা, মরা শোল মৎস্যটা জীবিত হয়েছে। এবারে তোমরা তুমি কিছু লক্ষ্য করেছো মা? না মা, তোমার মা জননী আমার মা যেন ডাক দে। কোথায় মা? কই গো ভগবান সকিনি, বলো। সে মানব ছিল না দেবী, আজ আজ আমায় এত বড় অভিশাপ করে চলে গেল। কি বলছো সখী? সকিনি বলো। তোরা ফিরে যা সখী ঘরে, আর আমার যাওয়া হলো না। না। আমি কেনই বা এসেছিলাম বল না, এমন কথা বলিও না সখী। কেন এসেছিলাম আমি এই ছয়ে ঘাটেতে, তোরা বল না সখী। চলো সখী, আমরা বাড়ি ফিরে যাই। ওই আমি কেন বায়া ছিলাম রে সখী, ছই ঘাটি রোজনানেতে। সখী, কাঁদিও না সখী রে। চলো নরকে চলো, কাঁদিও না। ওরে সত্যি কি বিধবা হব, দিয়ে রোবা তোরে আমি। না সখী না। বললাম আমি কেন আসলাম, একবার বললাম। ওরে মাতা পিতা জানতে পারলে বলবে কলঙ্কিনী। সে যে বলবে না সখী রে। বললো তোরা, বলবি কেন আসলাম? ফিরে চলো সখী। সত্যি বলেছো সখী, এই প্রাণীকে রাখা চাই না। না, সখী রে, বলো। আমি একটি সত্যি তোদের সাথে ঘরে ফিরে যেতে পারি। যাবে? আমার কথা মতো তোমরা যদি কথা দিতে পারো তাহলে আমি যেতে পারি। অবশ্যই দেবো সখী কথা। ওরে কথা দেহ, ওরে সখী না বলি ও ঘরে। তাই হবে সখী। বলবি না বলো, কথা দিলে আমার। কথা দিয়েছি সখী তোমার। বলো। এই কথা যেন আমরা অষ্টম সখী ছাড়া আর কেউ না জানতে পারি। তাই হবে সখী রে। এবারে চলো আমরা বাড়ি ফিরে যাই। চলো। আমি কেন ওই বায়া ছিলাম রে সখী, তুই
রোদ্রানে হলো হ্যাঁ সখিরি কতটা জুড়ে আমার পায়ে লেগেছে সখী। ভগবান দুটি নয়ন দেখিয়েছে তাকে তুমি দূরে ফেলে দাও তো। নিচে দেখি চলো সখী বুঝি এই লাঠি সবার হস্তে থাকে না তাহলে আজ কোন পুরুষ ব্যক্তি আমাদের পরীক্ষা করে আঁচল দিয়ে মুছে প্রণাম করে নিজের গৃহে ফিরে যাব আমরা কি বলো সখী? এসো সখী তা তো দেখতেই পাচ্ছি। চলো তবে বিলম্ব না করে এই মুহূর্তে তাদের পোটখানা আমি আটকে দিই। দাঁড়াও মা। এ কি কিছু বলবেন বাবা অবশ্যই বলবো। আমি যা জিজ্ঞেস করব তার প্রতি উত্তর দেবে মা। বাবা আমার যদি জানা থাকলে অবশ্যই দেব তাই হবে মা। তাহলে কর্ণপাত করে শোনো। বেশ বলো ও তোমরা দিয়ে যাহ দিয়ে যাহ নিজ পরিচয় ভালো মন ঘরে কন্যা হে। কোথায় তোমার ইবালি কোরা কিনা মতো মারো হে কথাই আমার বাড়ি জানতে চাও হ্যাঁ ও সাধু হে জানিতে পারি আমার কেউ জানিতে করো হে আরে জানি না আরে আমার নাম কি হয় বাবা বেহুলা নাচনি আরে আচ্ছা মা আর কয়েকটি কথা জিজ্ঞেস করবো। বলেন আরে কি না হামে তোমার মাতা পিতা জানো প্রকাশ করে আর পিতার নামটি হয় আমার বাচস্পতি রাজ গোয়ালে সত্যি ঘটনা বসা। আচ্ছা মা আর একটি কথা জিজ্ঞেস করবো। বলেন আরে দোতাহা না ওহো ই দোতা হয় ওহো ই জানা প্রকাশ করে আরি ও দোতাজের হয় মোরা জানাই প্রকাশ করি গোয়ারে সত্যি ঘটনা বসা। যা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তা পূর্ণ হতে যাচ্ছে। আরে আশীর্বাদ করো বাবা যাব নিজের ঘরে গো ওই আমি দিয়ে গেলাম নিজ পরিচয় গো আরে ভালো রাজঘরের রাজকন্যা গো
ঘটক মশাই বিলম্ব না করে তার নাম পিতার নাম তার বাড়ি কোথায় যখন জেনে ফেলেছি তাহলে চলুন আমরা প্রবেশ করবো উজানি নগরে। হ্যাঁ বাবু। ওরে সেপাই, হ্যাঁ বলুন। বল সেপাই বল, আমার এই উজানি নগরে সকল প্রজাবৃন্দ রয়েছে, তারা কেমন রয়েছে তারা রে? খুব ভালো আছে বাবু, খুব ভালো আছে। তারা আনন্দে রয়েছে? তারা বড় আনন্দে রয়েছে। ওরে সেপাই, সকল প্রজাবৃন্দ যদি রয় আনন্দময়, তাহলে আমিও যে আনন্দ পাই। জীবনে আমি প্রভুর কাছে এইটুকু চাই, ওগো প্রভু আমায় আনন্দে রেখো এবং কি আমার সকল প্রজাবৃন্দকে তুমি আনন্দ রেখো সেপাই। বাবু তাই আমি এই মুহূর্তে একটু বিশ্রাম করতে চাই। আপনি বিশ্রাম করেন? তাহলে শোন, হ্যাঁ বলুন। তুই যা দ্বারের মধ্যে পাহারা দে। আপনি চিন্তা করবেন না, আমি আছি। চলুন চলুন ব্রাহ্মণ মশাই, এগিয়ে চলুন। ওই, এই, আস্তে আস্তে আস্তে। বলছিলাম কি দাদু কাকু, আচ্ছা আচ্ছা বলো বলো বলো। যে এটাই কি মানে রাজবাড়ি উজানি নগরের? আরে দেখে কি চিনতে পারছেন না নাকি? মনে তো হয়, কি করে বলবো। আরে এটাই বাড়ি, এটাই বাড়ি। হ্যাঁ মহারাজ এটাই বাড়ি। তাহলে চলো ভিতরে চলুন। তো বলছিলাম মহারাজ আছে? আছে আছে আছে। আমাদের মানে অতিথি এসছি তো, কিছু কথা বলবো আমার বাবু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কি আচ্ছা, জানতে পারি আপনি বাড়ির কে? এই বাড়ির আমি কর্মচারী। কর্মকর্তা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কর্মচারী। হ্যাঁ। তোমার বাবু রয়েছে? আছে, আছে। কোথায় রয়েছে? সেই তার রাজপ্রাসাদে আছে। তাকে গিয়ে বলুন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাইরে থেকে লোকজন এসেছে। বেশ বেশ, এর জন্য চিন্তা করবেন না বাবু। সেপাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাইরে থেকে অতিথি এসেছে। ও হ্যাঁ হ্যাঁ। বাইরে অতিথি এসেছে? হ্যাঁ বাবু। সেপাই, তাহলে আর বিলম্ব না, অতি সম্মানে তাদেরকে তুই ভিতরে নিয়ে আয়। আসুন আসুন আসুন। তাই বাবু হবে। ডেকে পাঠিয়েছে, আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার। 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 কিন্তু আমি তো চিনতে পারলাম না, কে আমরা হচ্ছি- আপনারা? কোথায় থেকে আসলেন আমার এই রাজপ্রাসাদে? আমরা হচ্ছি সন্ন্যাসী, সন্ন্যাসী? তাই পথে ভ্রমণ করছি, ব্রত পালন করেছি তাই। কিন্তু ব্রত পালন ভেঙে দেওয়ার সময় হয়ে এসেছে, তাই নিকটে পেলাম আপনার বাড়ি, তাই ছুটে আসলাম। একই সন্ন্যাসী, আজ আমার পরম সৌভাগ্য, আজ আমার এই রাজপ্রাসাদে সন্ন্যাসী পদার্পণ করেছে। হ্যাঁ, আসুন আসন গ্রহণ করো সেপাই। ওরে বাবু। সেপাই, হ্যাঁ বলেন। এদিকে আয়, হ্যাঁ আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে। যা তোর রানীমাকে গিয়ে বল সকল কিছুর আয়োজন করবে। বেশ এ বেশ। রাজো, তাহলে তাহলে বলে বলুন শোনো, বলুন বলুন আপনারা কি খাবেন বলুন। আমি আপনার গৃহে থাকা কোনো অন্ন গ্রহণ করব না। বলে সন্ন্যাসী, আজ আপনি অনেক বড় আশা নিয়ে এসেছেন আমার গৃহে। হ্যাঁ, আরে আপনি বলতে চান আজ আপনি আমার গৃহে অন্ন জল সেবন করবেন না কেন? আমরা সঙ্গে করে নিয়ে এসেছি অষ্টলৌহ কলাই, ও যদি কেউ সিদ্ধ করে দিতে পারে তবেই আমি আপনার বাড়িতে অন্ন গ্রহণ করব। একই সন্ন্যাসী, আজ সঙ্গে করে নিয়ে এসেছেন এক এক করে অষ্টচণ্ড লৌহ কলাই। হ্যাঁ, হ্যাঁ, আজই আপনি আমার গৃহে পদার্পণ করেছেন, আজ কলঙ্কের বোঝা নিয়ে মানুষ সামান্য কলাই সিদ্ধ করতে পারে না, এ তো হচ্ছে লৌহ তুণ্ড কলাই। হে রাজন, সন্ন্যাসী, আপনি হয়তো ভুলে গেছেন, যদি কেউ সতী রমণী থাকে তবে সে নিশ্চয় সিদ্ধ করে দিতে পারবে। আপনার সম্পলাই কি বুঝি কেউ সতী রমণী নেই? বলে সন্ন্যাসী,
তাহলে দিন আমার হস্তে তুলে সেই এক এক করে অষ্টতণ্ড লৌহ কলায় আজ এই মুহূর্তে যদি আমি বইমুখ করে ফিরিয়ে দেই, তাহলে যে হবে অতিথি অপমান, হবে যে আমার কলঙ্ক। বেশ, আপনারা বিশ্রাম করুন। তাই তো জানি না এই উজানি নগরী কোথায় গেলে এই অস্তটুণ্ড লৌহ কলাই আমি তুলে দেব। কে সিদ্ধ করে দেবে? চরণে প্রণাম হয় পিতা গো। এই কি পিতা, আজ কি আমি দেখতে পাই তোমার নয়ন দিয়ে যেন অস্ত্র ধারা বয়ে যায়? বলো না গো, এমন কি হয়েছে? ওরে মা, বলো না। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে। এ, সেই অতিথি অন্ন জল সে গ্রহণ করে না। কেন পিতা? যদি অন্ন জল গ্রহণ করে হে গো, তাহলে সঙ্গে নিয়ে এসেছে এক এক করে অষ্টদণ্ড লৌহ কলাই। ও গো, যে দেখ না রে মা, এই অস্ত্র রহ কলাই সিদ্ধ করে দিলে তাহলে তারা ভজন করবে। আজ এই লৌহ কলাই যদি সিদ্ধ করে দিতে পারি, হে, তাহলে যে তারা ভজন করবে। এ কি বলে শোনালে বাবা? নইলে তারা বয়মুখ হয়ে ফিরে যাবে রে নয়নে মা। কোনোদিন দেখিনি, কর্ণে শুনিনি লহার কোনো চিত্ত হয়। কিন্তু দাও, আমি শত চেষ্টা করব এই উজানি নগরের মান সম্মান কখনো ধুলোতে মেশাতে দেব না। শুধুমাত্র আমায় প্রাণ করে আশীর্বাদ করো পিতা, যেন এই নষ্ট করাই লয় সিদ্ধ করতে পারি আমি। নেরে মা, বেহুলা, দুই হাত তুলে আশীর্বাদ করি। যারে মা, তুই তোর যুদ্ধে জয় হ, তুই বেশ। তোর যুদ্ধে জয় হ। কথাই গো মা মনসা দেবী, যে দেখো না দেবী গো, গৃহে এসেছে অতিথি, তারা কোনো অন্ন ভোজন করতে চায় না। শুধুমাত্র লাল কড়াই যদি সিদ্ধ করে দিতে পারি তাহলে ভোজন করবে, নইলে না। একবারে উপায় বলে দেবে দেবী গো, আমি কেমন করে এই অষ্টলহর কলাই সিদ্ধ করব। ও কথাই ভুলে রইলে মা মনসা দেবী গো, কৃপা করো গোয়া মারে। ও গো নমো গো মনসা দেবী মা, নমো নারায়ণী। ও গো বিপদে হইতে উদ্ধার করো নাগের জননী। মা গো, ও ও ও গো তুমি না তো রালে মাগো তরাবে কোন জন। ও গো গলাই কারি দিয়া তেজিব জীব। দাঁড়াও বেহুলা, বলো দেবী। ভয় নেই সারো ঝিয়ারি, এ গো, তোমার পিছনে সারথি জয় শহরে এমন কি বিপদ হয়েছে মা, তুমি আমাকে স্মরণ করেছো? অগো দেবী, মমগিরি এসছে অতিথি, তারা কোনো অন্ন ভোজন করতে চাই না গো।
শুধুমাত্র রহা করে যদি আমি সিদ্ধ করে দিতে পারি তাহলে তারা ভজন করবে, নইলে না। শোনো মা, বলো শুধু দেবী। কাঁচা হাড়ি কাঁচা উনুন না, কাঁচা কেশ নিয়ে আমার নাম নিয়ে সিদ্ধ করো, অবশ্যই সিদ্ধ হবে। তপচরণী শতকোটি প্রণাম মাগো। কল্যাণ হোক তোমার। ওগো মাই নামে উনান জ্বালাই বেহুলা নাচনি, ওগো লোহারো গোলায় আমি সিদ্ধ যে করিবি। হে দেবী গো, ওগো জগত জীবন গায় মন সালোনি, প্রেমানন্দে ও গো মায়েরা জীবেন উলোধনি। ওগো পিতা, সে দেখো না গো, আমি যে সিদ্ধ করতে পেরেছি। ওরে মা, এবার আমি অতিথি ভজন করতে পারবো। এবার আমি আসি পিতা। আয় রে মা, তুই আয়। এ রাজন, এই যে চেয়ে নিন, একবার চেয়ে দেখুন সেই লৌহ তন্ডুল সিদ্ধ সত্যি? হয়েছে কিনা। সত্যি রাজন, সতী রমণী রয়েছে। তবে বলুন তো, আমি দিয়েছিলাম এই এক এক করে 16খানা অষ্ট লৌহ কলা, একখানা কোথায় রয়েছে? ও, এক কলাই সে পরীক্ষা করতে গিয়ে সে নষ্ট হয়েছে। বুঝেছি। তবে বিলম্ব না করে এই মুহূর্তে ভজনের ব্যবস্থা করুন। বেশ, বসুন। তাহলে এমন কি দক্ষিণা দিলে আপনি সন্তুষ্ট হবে? তবে এইভাবে নয়, আপনার মুখের বাণী আমার বিশ্বাস নয়। যদি একবার হাতে হাত সত্য আবদ্ধ হয়ে বলতে পারেন, তবেই আমি বিশ্বাস করব। বেশ, আমি সত্যে আবদ্ধ হব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করলে হয় নরকে বাস। তবে দক্ষিণা স্বরূপ চাই আপনার কন্যা মা বেহুলাকে পুত্র বধূ স্বরূপে। একই না, এ হতে পারে না। কে আপনি, আপনার এই আত্মপরিচয় কি আমি তো জানলাম না। আপনার আত্মপরিচয় কি? রাজ, আমায় দেখে কিছু মনে হচ্ছে না? আপনাকে আমি চিনতে পারলাম না। এতক্ষণ ধরে সন্ন্যাসী বেশ ধারণ করে আপনার গৃহে প্রবেশ করেছিলাম। আমার আত্মপরিচয়, আমি আছি চম্পলা নগরের অধীশ্বর, নাম বলে চন্দ্রপতি সদাগর। একই আমার পরম সৌভাগ্য। শুনেছিলাম চম্পক নগরের শ্রেষ্ঠ বণিক চন্দ্রপতি সৌদাগর। আজ আমি শুনেছিলাম, কিন্তু আজ আমি নিজ নয়নে দর্শনে করতে পেলাম। তবে দেওয়া কথা পূর্ণ করুন। আপনার পুত্র রয়েছে? হ্যাঁ। বেশ, আপনি বিশ্রাম করুন। আমার বাড়িতে রয়েছে আমার অর্ধাঙ্গিনী। আচ্ছা, আমি আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে পরামর্শ করে আপনাকে আমি উত্তর দিচ্ছি। তবে তাড়াতাড়ি করুন। কোথায় কে সময় আছো? বেহুলার মাকে পাঠিয়ে দাও। স্বামী গো, তবু ছেড়ে পড়লাম না কেন? আশীর্বাদ করি চিরসুখী হও মেনকা। স্বামী গো, আচ্ছা মরে হঠাৎ করে ডেকেছো, কিসের কারণ গো? মেনকা, বলো। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে। অতিথি এসেছে, কিন্তু কিসের জন্য গো? মেনকা, আজ এসেছে তারা একমাত্র বিয়ের সম্বন্ধ নিয়ে। বিয়ের সম্বন্ধ? হ্যাঁ, কিন্তু কার? আমাদের একমাত্র কন্যা বেহুলার জন্য। এ কি বললে স্বামী গো? আমারই মেয়ে নাবালিকা, সে যে খুন
তুই যখন ছোট গো কেমন করে তার বিয়ে দেব? মেনকা, সে কথা আমি পূর্বেই বলেছি। সেও বলে আমার পুত্র রয়েছে না বালক। আরো কি বলতে চাও? স্বামী গো, যখন তুমি তাকে যখন কথা দিয়ে দিয়েছো, তাতে আর আমি কি বলবো? মেনকা, আজ আমি তাদেরকে কথা দিয়ে ফেলেছি, কিন্তু তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে তাহলে তুমি আমায় বলতে পারো মেনকা। যুক্তি হ্যাঁ। রয়েছে, বলে দেব তোমায়। বলো। স্বামী গো, আমরা কিন্তু তার কাছে উনটা আমরা পণ নেব। ও, হ্যাঁ, সে আমরা পণ নেব? হ্যাঁ, সত্যি বলেছো মেনকা, আমরা পণ চাইবো, তারা দিতে পারবে না, বিয়ে আর বিয়ে হবেও হবে না। সত্যি বলেছো। আরে ও সদাগর মশাই, হ্যাঁ বলুন। পরামর্শ আমি করেছি, আচ্ছা, কিন্তু আমাদের একটি কথা রয়েছে। কিন্তু কথা রয়েছে। আমাদের কথাই যদি আপনি রাজি হন তাহলে আমরা বিবাহ দেব। আপনাদের কোথায় রাজি হবে তারপরেই আপনি বিবাহ দেবেন? হ্যাঁ, আচ্ছা বলুন দেখি কি কথা। আমরা পণ নেব। কি বললেন? পণ পণ নেব। নেবে? হ্যাঁ, আমরা এতদিন জানতাম ছেলে পক্ষ পণ নেই, আজ তো তার উল্টো হয়ে যাচ্ছে। বলি সদাগর মশাই, আচ্ছা দেখি আপনি কি পণ চাইছেন? তাহলে সুন্দরী করে কর্ণপাত করো। বলুন। ও বানিয়া সদা গর হে, বানিয়া সদা গর হে, চাঁদ বাইরা। এক লক্ষ টাকা দিয়ে যদি দিতে পারো হে, বানিয়া সদা গর হে, চাঁদ বাইরা। কি বললেন? 1 লক্ষ? আর বাহা দিয়া সদা গহর রে, বানিয়া সদা গহর রে, চাঁদ বাহিরা। আরে 1 লক্ষ কে বাহা বলে? ও বিহার! আরে 1 লক্ষ কে বাহা বলে? ডবল করে দেব রে বাহা। বিহার! আরে তবুও না ছাড়িব বিহার। ও বিহার! আরে তবু না ছাড়িব বিহাই, সম্বন্ধ জুড়িব রে বাহা। ও সদাগর মশাই, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি 1 লক্ষ চেয়েছি। 20 লক্ষ দেব। ও, আপনি 20 লক্ষ দেবেন? আপনি হয়তো ভুলে বেশ, যাচ্ছেন। বেশ, বসুন, আমি একটু পরামর্শ নিয়ে আসি। কার সাথে পরামর্শ করছেন শুনি? আরে রয়েছে আমার বাড়িতে আমার অর্থাঙ্গিনী। শেষে আপনি ওই মেয়ের পাল্লাই পড়েছেন? মেয়ে তো শুধু তাই তো মনে আমার ভাবছি, একা নয়, বোন কেন? মেয়ে রয়েছে আমার অর্থাঙ্গিনীরও। তাই তাই আমি অর্থাঙ্গিনীর সঙ্গে মানে পরামর্শ করতে বউয়ের চাই। কথায় উঠেন আর বসেন, তাই তো? আরে ও সদাগর মশাই, আচ্ছা যাই হোক, দেখুন কথা বলে। কি বলেছে গো? মেনকা, কি হয়েছে? তারা 20 লক্ষ টাকা দেবে। 20 লক্ষ টাকা? না না, আমরা তো এই মতো হারি মানবো না। শোনো। শোনো ওগো, এভাবে তারা পালাবে না, হ্যাঁ, অন্য কিছু চাইতে হবে। তুমি তার কাছে অগ্নিপাটের শাড়ি চেয়েও, সত্যি বলেছো সে মেনকা, কোনোদিন দিতে পারবে না গো। তার সে অগ্নিপাটের শাড়ি তো দেবতা পরে, সত্যই। তারা পাবে পাবে কোথায়? কোথায়? সত্যি সে- বলেছো। সেটাই তুমি বেশ, কি তুমি বলো? বসো, তাই হবে। আমি দেখবো। আরে ও সদাগর মশাই, বলুন বিহাই বসাই, আরেকটি জিনিস চাই। আরো চাইবেন? হ্যাঁ, বলুন। ও বানিয়া সদা গর হে, চাঁদ বাইরা। হ্যাঁ হ্যাঁ, নিয়া সদা গর হে, চাঁদ বাইরা। আচ্ছা বলুন বলুন, বলে ফেলো। আরে অগ্নিপাতের শাড়ি বিয়াই যদি
অগ্নিপাতের শাড়ি? হ্যাঁ, এই সামান্য অগ্নিপাতের শাড়ির কথা বলছে? সামান্য। আরে এই অগ্নিপাতের কে বাহা বলে? এ বিহার! বিহার! এই অগ্নিপাতের কে বাহা বলে? ডবল করে দেবরে পাহাড়ি। ডবল হতে পারে না। একটি নয়, দুটি দিব। কেন জানে? সদাগর মশাই, একটি পাবে দেব আমার- কোথায়? পাবে কোথায়? হ্যাঁ, হ্যাঁ। আমি রয়েছি মা হরগৌর ভক্তি, ও, মানে তার চরণে আমি প্রতিনিয়ত পুষ্প জল দিয়ে থাকি। বলছি মা হরগৌরীর পরম ভক্ত। পরম ভক্ত। তবে আমি যদি বলি একটি কেন, 3টি 4টি 5টি যত প্রয়োজন সমস্ত আমায় দেবে। বলছি কি মহারাজ, যখন দুধ যখন বিক্রি হয়ে যাবে তো দোল বসাবার কি দরকার? ঘটক মশাই, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। আরে দাঁড়ান দাঁড়ান ঘটক মশাই, তাহলে একটু বসুন, আমি আসি। আরে ও আবার মেনকা, কি হয়েছে গো? মেনকা, বলো মনে হয় আমরা পারবো না। কেন? আরে যা চাইবে তুমি তা তারা ডবল দেবে। সত্যই হ্যাঁ, আরেকটা আমার কাছে উপায় রয়েছে গো। আর কি সে উপায়? পারবে না, এই কখনো শোনো, পারবে না। আর মনে হয় আমরা পারবো না। আমি কথা দিয়ে দিচ্ছি, বুঝলে? যখনই তুমি বলছো সেটাই করো। আরে ও সদাগর মশাই, বলুন।